আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটা খুব মজার ভর্তা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। আসলে এই জিনিসটা আমার আগে এতটাই অপছন্দ ছিল, আমি কখনো এটা খেতাম না। কিন্তু হঠাৎ করেই মনে হলো ডাঁটা খাচ্ছি, ডাঁটার শাকটা কেন ফেলে দেব, পুষ্টিগুণে ভরা। তো আজকে আর ভর্তা খেলে তেল একটু কম খাওয়া হয়, যে কারণে আমি এই চিন্তা থেকে তেল খাবো না বলে আমি ভর্তা করলাম। কিন্তু খাওয়ার পরে এত মজা হয়েছে, আমি আসলে মনে হয় না যে আমি অনেক বছর এত মজার ভর্তা খেয়েছি। কত ভর্তা খাই, আমার খুব পছন্দের ভর্তা, কিন্তু এত মজার ভর্তা যে হয় সেটা আমি জানতাম না। আমি প্রথমে ডাঁটা শাকগুলোকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে হালকা একটু তেল দিয়ে একদম সিদ্ধ করে নিয়েছি, ভাজার মতো করে। এরপরে এতে আমি পেঁয়াজ এবং মরিচ, শুকনা মরিচ ভাজা দিয়ে লবণ দিয়ে ভালো করে ভর্তা করে নিয়েছি। একদম খুব ভালো করে আমি এতে একটু হলুদও দিয়েছি সামান্য পরিমাণে। দেখেন, হলুদটা হচ্ছে কি যে সুন্দর কালার আসে এবং শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যে জন্য আমি এই শাকের ভিতরে সামান্য হলুদও দিয়ে দিয়েছি। আর রসুন, যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য রসুনটা খুবই ভালো, যে জন্য আমি রসুনও দিয়ে দিয়েছি। শাক এবং ভর্তার মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে আমি দেখেন খুব চমৎকার একটা ভর্তা হয়েছে। এত স্বাদ, না খেলে আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ডাঁটা শাকের শাকটা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে আপনারা খান, দেখবেন খুবই ভালো লাগবে। আমি আজ থেকে এই ভর্তার ফান হয়ে গেছি, আমার কাছে এত ভালো লেগেছে, আর কখনো ফেলে দেব না।